নমস্কার, আমি পাওনা। খবরিয়া 24-এ আপনাদের সকলকে স্বাগত। নতুন করে তৈরি হলো বিজেপির যুব মোর্চা, কোচবিহারের জেলা যুব মোর্চার পূর্ণাঙ্গ কমিটি। সেই পূর্ণাঙ্গ কমিটির লিস্টে কে কে রয়েছেন, কে কোন পদে রয়েছেন বিজেপির, জেনে নেব বিস্তারিত। প্রথমেই আসবো যে এখানে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট হিসেবে কিন্তু এর আগে থেকে রয়েছেন যিনি, তিনি হচ্ছেন অজয় সাহা। এবং অজয় সাহা প্রেসিডেন্ট, তিনি রয়েছেন 4 নম্বর বিধানসভা কোচবিহার দক্ষিণ থেকে। তিনি রয়েছেন কিন্তু জেনারেল ক্যাটাগরিতে। অন্যদিকে এরপর আসবো আমরা ভাইস প্রেসিডেন্টে কে কে রয়েছেন। ভাইস প্রেসিডেন্টে রয়েছেন কিন্তু সুজন কর, জেনারেল। তিনি রয়েছেন 3 নম্বর কোচবিহার উত্তর বিধানসভা থেকে। কোচবিহার উত্তর বিধানসভা 3 নম্বর থেকে রয়েছেন তিনি। অন্যদিকে আসবো এরপর ভাইস প্রেসিডেন্টে রয়েছেন উদয় দেব সিংহ, এসসি। তিনি রয়েছেন কিন্তু মাথাভাঙা 2 নম্বর বিধানসভা এলাকা থেকে। এরপর আমরা আসবো ভাইস প্রেসিডেন্ট অশোক প্রধান, এসসি। তিনি রয়েছেন 9 নং তুফানগঞ্জ বিধানসভা। আর এরপর আমরা আসবো ওবিসি অসীম রয়, তিনি ভাইস প্রেসিডেন্টে রয়েছেন 3 নম্বর কোচবিহার উত্তর বিধানসভা থেকে। এরপর আমরা আসবো অসীম রায়, ওবিসি, যিনি 3 নম্বর কোচবিহার উত্তর বিধানসভা থেকে। তারপর আসবো আমরা ভাইস প্রেসিডেন্ট পার্থ সারথী সাহা, তিনি রয়েছেন জেনারেল ক্যাটাগরিতে, রয়েছেন 9 নম্বর তুফানগঞ্জ বিধানসভা এলাকা থেকে। এরপর আমরা আসবো ভাইস প্রেসিডেন্টে রয়েছেন অর্পিতা নারায়ণ, এসসি তে রয়েছেন তিনি। এবং 8 নম্বর নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে রয়েছেন তিনি। এরপর আমরা আসবো কুমার চন্দন নারায়ণ, তিনি রয়েছেন জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদকে রয়েছেন তিনি, এসসি তে। এবং কুমার চন্দন নারায়ণ রয়েছেন 8 নম্বর নাটাবাড়ি বিধানসভা এলাকা থেকে। এরপর আমরা আসবো রাজা দাস, জেনারেল ক্যাটাগরিতে রয়েছেন, জেনারেল সেক্রেটারি হিসেবে রয়েছেন তিনি, নতুন করে নিযুক্ত হলেন। এবং 3 নং কোচবিহার উত্তর বিধানসভা এলাকা থেকে রয়েছেন তিনি। এরপর আমরা চলে আসবো রাজীব সরকার, জেনারেল সেক্রেটারি তিনি, এবং 8 নং নাটাবাড়ি বিধানসভা এলাকা থেকে কিন্তু রয়েছেন তিনি। এরপর আমরা চলে আসবো সেক্রেটারি মৃদুল কৃষ্ণ সরকার, এসসি। তিনি কিন্তু রয়েছেন 6 নম্বর সিতাই বিধানসভা এলাকা থেকে। এরপর আমরা আসবো আবার রাজা দে সরকারের পর গৌতম সরকার, জেনারেল ক্যাটাগরিতে রয়েছেন তিনি সেক্রেটারি হিসেবে 5 নম্বর শীতলকুচি বিধানসভা এলাকা থেকে। রাজা দে সরকার, যার নাম বললাম আমি, রাজা দে সরকার, তিনি কিন্তু রয়েছেন 7 নং দিনহাটা বিধানসভা এলাকা থেকে। এবং তারপর রয়েছেন কিন্তু সেক্রেটারিতে বুম্বা বর্মন, এসসি, তিনি কিন্তু রয়েছেন 7 নং দিনহাটা বিধানসভা এলাকা থেকে। অন্যদিকে এরপর আমরা আসবো বিপ্লব চৌধুরী, জেনারেল সেক্রেটারি হিসেবে রয়েছেন তিনি 4 নং কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকা থেকে রয়েছেন তিনি। এরপর আমরা চলে আসবো সন্তু শাহ, জেনারেল, তিনি ট্রেজারার হিসেবে রয়েছেন এবং তিনি রয়েছেন 6 নং সিতাই বিধানসভা এলাকা থেকে, সন্তু সাহা। আবার আমরা আসবো রাজেশ রবি দাস, এসসি, অফিস সেক্রেটারি, এবং তিনি রয়েছেন 4 নং কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকা থেকে। আমি একবার নামগুলো আরেকবার বলে যাব। অজয় সাহা রয়েছেন প্রেসিডেন্ট, রয়েছেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে সুজন কর, উদয় দেব সিংহ, অশোক প্রধান, অসীম রায়, পার্থ সারথী সাহা, অর্পিতা নারায়ণ, কুমার চন্দন নারায়ণ রয়েছেন, রাজা দাস, রাজীব সরকার, মৃদুল কৃষ্ণ সরকার, রাজা দে সরকার, গৌতম সরকার, এরপর বুম্বা বর্মন, বিপ্লব চৌধুরী, এরপর সন্তু সাহা, রাজেশ রবি দাস। এই লিস্টের পর আমি আরেকটা লিস্টে আসবো, সেখানে কিন্তু রয়েছে, আমি ঘোষণা করছি যারা নতুন করে আসলেন খবরিয়া 24-এ, আমি কিন্তু জানাচ্ছি আজকে বিকেল 5টার দিকে, 4:30 থেকে 5টার দিকে কিন্তু কোচবিহার জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে নতুন পূর্ণাঙ্গ যে কমিটি, সেই কমিটির প্রত্যেকটা পদে কারা কারা রয়েছেন সাংবাদিক সম্মেলন করে সেই ঘোষণা করেন বিজেপি যুব মোর্চার সভাপতি অজয় সাহা, এবং তিনি যে লিস্ট দেন তাতে কিন্তু এইসব নামগুলো উঠে আসছে। এবং এরপর আমরা আসছি পার্মানেন্ট ইনভাইটি হিসেবে যারা রয়েছেন, সৌভিক মজুমদার পার্মানেন্ট ইনভাইটি হিসেবে রয়েছেন, সৌভিক মজুমদার 4 নম্বর কোচবিহার দক্ষিণ এলাকা থেকে, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে এবং এলাকা থেকে। এবং এরপর রয়েছেন রতিকান্ত সরকার 2 নং মাথাভাঙা বিধানসভা এলাকা থেকে। এরপর রয়েছেন
কিন্তু ইন্দ্রজিৎ দেবনাথ তিনি রয়েছেন 2 নং মাথাভাঙা এলাকা থেকে, বিধানসভা এলাকা থেকে। অন্যদিকে পিঙ্কি বর্মন কিন্তু রয়েছেন 7 নং দিনহাটার বিধানসভা এলাকা থেকে। এরপর আমরা আসবো আলপনা দাস, তিনি রয়েছেন 7 নং দিনহাটা এলাকা থেকে। এবং এর আগের যে আরেকটা লিস্ট আমরা বললাম সেখানে কিন্তু দেখা যাচ্ছে সব থেকে বেশি যে বিধানসভা এলাকা, সেই বিধানসভা এলাকা কিন্তু দেখা যাচ্ছে একদিকে যেমন 8 নং নাটাবাড়ি, অন্যদিকে 3 নং তুফানগঞ্জটা একটু হলেও বেশি। অন্যদিকে কোচবিহারেরও বিভিন্ন বিধানসভা এলাকা কিন্তু রয়েছে। আমরা এই লিস্টটা আরেকবার নামগুলো আপনাদের বলে দিচ্ছি। পার্মানেন্ট ইনভাইটি হিসেবে রয়েছেন কিন্তু সৌভিক মজুমদার, রয়েছেন রতিকান্ত সরকার, রয়েছেন ইন্দ্রজিৎ দেবনাথ, রয়েছেন পিঙ্কি বর্মন, রয়েছেন আলপনা দাস। আমরা একটু এবার ভিডিও ফুটেজটা দেখে নেব, তারপর অন্যান্য দায়িত্বে কারা কারা রয়েছেন সেসবে আসবো। দেখে নেব একটু আজকে সাংবাদিক সম্মেলন করে অজয় সাহা, বিজেপি যুব মোর্চার কোচবিহার জেলা সভাপতি, তিনি কি বললেন। আমরা কিছুটা লিস্ট যেমন পেলাম, এর সাথে সাথে আমরা আরো যারা ডিস্ট্রিক্ট কনভেনার রয়েছেন, ডিস্ট্রিক্ট কনভেনারে যুব মোর্চার পক্ষ থেকে যারা যারা রয়েছেন তাদের নামগুলোতে আসবো। প্রথমে আসি সোশ্যাল মিডিয়া এন্ড আইটি, তার প্রধান যাকে করা হয়েছে শুভঙ্কর দাস, 3 নম্বর কোচবিহার উত্তর বিধানসভা এলাকা থেকে রয়েছেন। আবার বলছি শুভঙ্কর দাস। সোশ্যাল মিডিয়া এন্ড আইটি কালচারাল ডিপার্টমেন্টে রয়েছেন কিন্তু পল্লব পাঠক, এবং পল্লব পাঠক কিন্তু রয়েছেন 4 নম্বর কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকা থেকে। এরপর আমরা আসবো লিগ্যাল অর্থাৎ আইনি বিভাগ থেকে রয়েছেন ইন্দ্রজিৎ রবি দাস। অন্যদিকে আসবো সোশ্যাল অর্গানাইজেশন এন্ড ক্লাব কানেক্ট, সেখানে রয়েছেন পার্থ সরকার, 3 নম্বর কোচবিহার উত্তর বিধানসভা এলাকা থেকে রয়েছেন তিনি। এবার আসবো আমরা কলেজ আউটরিচ কলেজে রয়েছেন দীপঙ্কর চন্দ্র দে, তিনি রয়েছেন 8 নম্বর নাটাবাড়ি এলাকা থেকে, 8 নম্বর নাটাবাড়ি বিধানসভা এলাকা থেকে। এরপর আমরা আসবো স্বচ্ছ ভারত, সেখানে কিন্তু রয়েছেন শুভঙ্কর দাস, 10 নম্বর ওয়ার্ড, 4 নম্বর কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকা থেকে। এরপর আমরা আসবো হেলথ স্বাস্থ্য বিভাগের দীপা কেওট, তিনি রয়েছেন 4 নং কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকা থেকে। এরপর আমরা আসবো স্পোর্টস অর্থাৎ খেলাধুলার দিক থেকে রয়েছেন কিন্তু অসিত সরকার, 3 নম্বর কোচবিহার উত্তর বিধানসভা এলাকা থেকে রয়েছেন তিনি। এরপর সর্বশেষ লাভবার্তি যোজনা বুধান হরিজন, তিনি রয়েছেন এবং 4 নম্বর কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকা থেকে কিন্তু রয়েছেন। নামগুলো আরেকবার আমি এক এক করে বলে যাই। ডিস্ট্রিক্ট কনভেনার হিসেবে যুব মোর্চার পক্ষ থেকে যাদের নাম
ঘোষণা করা হয়েছে। তারা হচ্ছেন শুভঙ্কর দাস, পল্লব পাঠক, ইন্দ্রজিৎ রবি দাস, পার্থ সরকার, দীপঙ্কর চন্দ্র দে, শুভঙ্কর দাস, দীপা কেওদ, অসিত সরকার, বুধান হরিজন। অর্থাৎ দেখা যাচ্ছে যুব মোর্চার পক্ষ থেকে কিন্তু নতুন করে যে লিস্টটা করা হলো সেখানে একেবারে আলাদা আলাদা করে তিনটে স্পষ্ট চার্টে বলে দেওয়া হচ্ছে কারা কোন দায়িত্বে রয়েছেন। এবং সর্বোপরি 2021-এর বিধানসভা নির্বাচনের আগে একেবারে ময়দানে নেমে রণক্ষেত্র সাজাতে এই মুহূর্তে কিন্তু ব্যস্ত বিজেপি। আর সেই জায়গায় দাঁড়িয়ে যুব সংগঠনকে আরো কিন্তু টানতে বিজেপির পক্ষ থেকে কোনো কিন্তু ত্রুটি রাখা হচ্ছে না, আর সে হিসেবেই কিন্তু তৈরি করা হচ্ছে ঢাল। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে গোটা দেশে বিভিন্ন জায়গায় নমর বার্তা ছড়িয়ে দিচ্ছেন, সেই জায়গায় রাজ্য সরকার বনাম কেন্দ্র সরকার একটা দ্বন্দ্ব যেখানে আসে, সেখানে সামনেই কিন্তু রয়েছে 2021-এর বিধানসভা নির্বাচন। এবং যেখানে অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রের শীর্ষ নেতারা থেকে শুরু করে বিজেপির সব পর্যায়ের নেতারা একে একে কিন্তু বিধানসভা নির্বাচনের আগে তারা যে এতটুকু জমি ছেড়ে দিতে প্রস্তুত নয়, বারংবার রাজ্যের বিভিন্নখানে এসে কিন্তু তারা সেই বার্তা দিয়ে গেছেন। এবং সে দক্ষিণবঙ্গে হোক কি উত্তরবঙ্গে, প্রত্যেক ভোট প্রার্থী এবং সবার বাড়িতে গিয়ে এই যে বাড়িতে একেবারে পাত পেরে বসে খাওয়া, এসবের মধ্য দিয়ে কিন্তু তারা বুঝিয়ে দিয়েছে যে 2021-এর লড়াইটা তারা কিন্তু হাড্ডাহাড্ডি ভাবে করতে এগিয়ে আসছেন। এবং যেখানে 2019 অর্থাৎ লোকসভা নির্বাচনে একেবারে শুরু থেকে মাত্র কয়েকটা আসনের পর কিন্তু দেখা গেছে অনেকটা নিজেদেরকে যেন পরিপূর্ণ করে তুলছে ধীরে ধীরে বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে রাজ্যের শাসক দলের কাছে কিন্তু রীতিমতো একটা ঝড় হয়ে আসতে চলেছে বিজেপি, সেরকমটা আপাতত বোঝাই যাচ্ছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কতটা লড়াই করবে তৃণমূল সরকার এবং তৃণমূলের সংগঠন, কতটা এই নিয়ে কিন্তু টক্কর চলবেই। আমাদের নজর তো থাকবে সেই দিকেই, কারণ 21-এর বিধানসভা নিয়ে ইতিমধ্যেই প্রস্তুত শিবিরই। এবং আপাতত সব খবরের জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে খবরে24 জেলার সহ গোটা রাজ্যের বিস্তারিত খবরের জন্য লগ ইন করতে হবে www.খবরে24.com। এখনকার মতো আমি পড়া এখানেই রাখছি। নমস্কার।